বলছি না ছাড়া বলছি। বৌমা বৌমা দাঁড়াও দাঁড়াও, শোনো মাথা ঠান্ডা করো, এভাবে রাগারাগি করে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। একটু কথা কাটাকাটি হলে তুমি ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি চলে যাও। আমাদের একটা সমাজ আছে না, এই এলাকায় আমাদের তো একটা মান সম্মান আছে না কি? আপনারা আমারে কি পাইছেন? আপনাদের দাসী আর আপনার ছেলের বান্দি। যখন কাজ করতে বলবেন তখন কাজ করতে হবে, সব সময় কাজের অর্ডার দেন। এতই যেহেতু আপনাদের বাড়িতে কাজ, একটা কাজের লোক রাখতে পারেন না? আপনার ছেলেকে আমি যতবার বলেছি যে আমার কাজ করতে কষ্ট হচ্ছে, আপনার ছেলেকে একটা বারের জন্য আমার কথা শোনার চেষ্টা করছে? করে নাই। এখন আমিও আপনার ছেলের কথাও শুনবো না, আপনার কথাও শুনবো না। বৌমা এই বাড়ির কাজকর্ম কি তুমি একা করো নাকি? আমিও তো করি। এই বাড়িতে আর কি কাজকর্ম কও বৌমা? এই রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘর দোর পরিষ্কার করা, এছাড়া তো অন্য কোনো কাজ না। কি বললেন? রান্না বাড়া কি কোনো কাজ না? ঘর পরিষ্কার করা কোনো কাজ না? কাপড় চোপড় ধোয়া কোনো কাজ না? হ্যাঁ, এগুলো যদি কাজই না হইতো তাহলে আপনি কেন করেন না? এগুলো আমাকে দিয়ে কেন করান? বাবার বাড়িতে বসে কোনোদিনও কাজে হাত দেইনি, আপনাদের বাড়ি এসে নিজেকে এখন কাজের লোক মনে হয়। যা করেছেন ভালো করেছেন, এই বাড়িতে থাকবো না। তোমাকে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আমার পিছন পিছন যাবে না বলে দিলাম। বৌমা এইটা তুমি কি বলতাছো? এই সামান্য কথা কাটাকাটি নিয়ে তুমি আমার পোলারে ডিভোর্স দিবা? তো আপনার ছেলেকে ডিভোর্স দেব নাকি চুম্মা দেব? হ্যাঁ, আপনার ছেলে কোনোদিনও কি আমার কথা শোনার চেষ্টা করেছে? করেনি। আপনি আমাকে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করিয়ে গেছেন। কই, আপনার ছেলে তো একবারও যে হুকি মেরে দেখেনি, একটা বারের জন্য তো আমার কথা শোনার চেষ্টা করেনি। আমি যতবার ওকে জানাতে চেষ্টা করেছি, সে সব সময় আমাকে কাজের অজুহাত দিয়েছে, যেহেতু তার কাছে কাজটা ইম্পর্টেন্ট। আর সে তো আপনার কথা ছাড়া চলতেই পারে না। সে তো মা ভক্ত। সে তো মার আচরণ তলা থাকে, বড় তো সহ্যই করতে পারে না। তো বলতেই কি করবে? বল বোর দেখা যাচ্ছে। আর আপনার ছেলে মার কাছেই থাকুক। হ্যাঁ, আমার সাফ সাফ কথা, কুকুরের মতো যেন আপনার ছেলে আমার পিছু পিছু না যায়, কথাটা যেন মাথায় থাকে। আসবা না বলে দিলাম। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা না বৌমার পাসপোর্ট, যা। বলছি না আমার সুমানা ছাড়া কইতেছি, যা এখান থেকে। ফাইজলামি শুরু করছো। তুমি আমার কথাটা শুনো। তোমার কথা কি শুনবো? কে শুনবো তোমার কথা? বলছি না আমার পিছনে পিছনে আসবে না, যাও। তোমার বাড়িতে আমি যাব না, আর তোমাদের বাড়িতে থাকবো না। কি হয়েছে? এত চেঁচামেচি করতেছস কেন? চেঁচামেচি করবো না তো কি করবো? হ্যাঁ, আমার কি ওদের বাড়িতে বান্দি করে খাটানোর জন্য পাঠাইছো? কেন, কি হয়েছে খুলে বল, তাহলে তো আমি বুঝবো। কি আর হইব? সকালবেলায় উঠা তার বান্দি খাটা খাটো, তার মায়ের বান্দি খাটা খাটো। আমি মনে হয় ওই বাড়ির দাসী। তারা যখন যা করবে তখন সেটাই করতে হইব। বাড়ির রান্না বাড়া থেকে শুরু করে সব কাজ আমি একা একা করি, কেউ একটু কাজে হাত দেয় না। যদি তার মারে আমি কিছু একটা বলি, হুমা তার মার ছাপাই গায়ে গায়া সে উল্টো আমারে কথা শোনায়। রাত্রেবেলায় যখন কাজ শেষ করে বাসায় আসে, যদি তারে কিছু বলতে যাই, ও মা সে তো তেলে বেগুনে জ্বলে উঠে, তারে কিছু বলা যাইব না। হ্যাঁ, ওই বাড়িতে কি আমার সংসার করতে পাঠাইছো? আমি ওর সাথে সংসার করব না। যেই বাড়িতে আমার দাসী বান্দির মতো খাটায়, সেই বাড়িতে আমি থাকবো না, তাই একেবারে চলে আসছি। জামাই, তুমি ভালো করেই জানো কোন ফ্যামিলির মেয়ে তুমি বিয়ে করছো। আমার মেয়ে আমার বাড়িতে প্লেট ধুয়ে পর্যন্ত খায় নাই, আর তোমার বাড়িতে যে বান্দি দাসী করবে এটা তুমি ভাবলে কি করে? কেন, তোমার মা কি কাজ করতে পারে না সংসারে? সব কাজ যে আমার মেয়েকেই করতে হবে। আমার মেয়ে কি তোমার বাড়ির বান্দি হয়ে গেছে? আম্মা, এইটা আপনি কি বলেন? আমাদের বাড়িতে তো তেমন কোনো কাজ নেই। এই ধরেন রান্না বাড়া করা, থালা বাসনগুলো পরিষ্কার করা, আর এই ঘরের টুকটাক কাজ, সেটা তো আমার মা আর আপনার মেয়ে দুজন মিলেই করে। মা, ওরে কি আমার চোখের সামনে দিয়ে যাইতে কবা, নাকি আমি জুতা পেটা করে বাইর করব? শেফা, এসব তুই কি বলছিস? তুই তোর নিজের স্বামীকে জোতা পেটা করতে চাচ্ছিস? ও তোর স্বামী, তোর ফ্রেন্ড না। খায়রুল ভাই, কি হয়েছে? ভাবি, তেমন কিছু না। কালকে শেফার মা এক কথায় দু কথায় একটু কথা কাটাকাটি হয়। আমি বাজার থেকে ফেরার পর শেফা আমার কাছে নালিশ করে। আমি শেফাকে বললাম যে ঠিক আছে, আমি তো এখন টায়ার্ড, কালকে মাকে বলে দেখবো যে কি হয়েছে। কিন্তু শেফা আমার উপর রাগ করে আপনাদের বাড়িতে চলে এসেছে। একটু ওকে বুঝিয়ে বলেন না আমার সাথে চলে যেতে। ও এই কথা। শেফা, তুই বড় হবি কবে বলতো বোন? এরকম সামান্য তর্ক বিতর্কের জন্য কেউ স্বামী সংসার ছেড়ে চলে আসে? আর তুই কি বলছিস স্বামীকে জোতা পেটা করবি? এগুলো কেমন ধরনের ভাষা বোন বল? শোন,
রাগ জেদ মাটি দিয়ে স্বামীর সাথে সংসারে ফিরে যাও বোন। হ্যাঁ, আপনার কথা আমি অনেক ভালো কইরা বুঝছি। আপনি তো হইলেন গিয়ে আমার ভাবি, হ্যাঁ? আপনি তো কখনো চাইবেন না যে আমি আমার বাপের বাড়িতে থাকি, হ্যাঁ? আপনাকে খাবার নষ্ট হয়ে যাবে, আমি খাইলাম কি মা? বুঝো নাই? তোমার পুতের বউ জ্ঞান দিতেছে, কি ইঙ্গিত দিতেছে, কিছু কইবা না তুমি? কমুনা মানে সাইডে দিমু? এই ফকিন্নির বাচ্চা, তোর এত সাহস কি করে হয় আমার মেয়ে কি করবে না করবে সেই ডিসিশন তোর নেওয়ার? হ্যাঁ, আরে আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, তোর সমস্যা কোথায়? তোর কোথায় কম পড়বে শুনি? একটা কথাও বলবি না আমার মেয়ের ব্যাপারে। যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব, ও নেবে, তুই নেওয়ার কি? আর তাছাড়াও আমাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে আপনি ডিসকাস করতে আসবেন না। একটু বেশি বুঝেন সবসময়। নিজের কাজ করতেছেন, নিজের কাজ করেন। মা, শেফা ছোট মানুষ, ও না হয় রাগ জেদ করে এই বাড়িতে চলে আসছে। আপনার তো উচিত ওরে বুঝায় শুনে খায়রুলের সাথে ওর শ্বশুর বাড়িতে পাঠাই দেওয়া, তা না করে আপনি লাই দিচ্ছেন। মা, আপনি একটু শেফারে বুঝায়া খায়রুলের সাথে ওই বাড়িতে পাঠাই দেন। তুমি এই বাড়ির বউ, তোমার কাজ হলো এই বাড়ির দায়িত্বগুলো পালন করা, রান্না বান্না করা, ঘর মোছা, কাজকর্ম করা। আমাদের পরিবারে কি হবে না হবে সেটা তো সিদ্ধান্ত নিতে আমি তোমাকে বলি নাই। তুমি কেন মাথা ঘামাও অযথা? মা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসছি, অনেক গরম লাগতেছে, কারো জ্ঞান শোনার আমার সময় নেই। আর তুমি এখানে নবাবজাদার মতো দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে কি যাবে নাকি পায়ের জুতাটা খুলবো? কি শুনতে পাও নাই? আমার মেয়ে তোমার সাথে তোমাদের বাড়িতে যাবে না। যাও এখন এখান থেকে চলে যাও। শেফা, ঘরে আয়। ভাই তো জানোই একটু ঘাটতেরা মানুষ, এখন রাগ জেদ হয়েছে তাই চলে আসছে। তুমি এক কাজ করো, তুমি এখন বাড়িতে চলে যাও, আমি শেফারে বুঝাই শুনে তোমার ভাইয়ের সাথে ওর ওই বাড়িতে পাঠাই দেব। আর যদি সেটা না হয় তাহলে তোমাকে ফোন দিব, তুমি এসে শেফাকে নিয়ে যাও। ঠিক আছে ভাবি। মা গো মা, এটি কোন সময় বিজয়, কোন সময় দুই? আর ওতে লেবু বাড়ায় উড়া। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবসা আছে। এই দুপুর হয়ে গেছে, রান্না বান্না হয়েছে? তরকারিটা শুধু চলে আসে, বাদ বাকি সব রান্না বাড়া হয়ে গেছে। ঠিক আছে, আমি গোসল করতে করতে সবকিছু রেডি করো, খামো। আচ্ছা শোনো না, শেফার স্বামীর সাথে আর শাশুড়ির সাথে ঝগড়া লাগা আমাদের বাড়িতে চলে আসছে। শেফা রাগারাগি করে এই বাড়িতে চলে আসছে মানে? কার সাথে রাগারাগি করছে? কি হয়েছে? খায়রুল বললো ওর আম্মার সাথে নাকি শেফার একটু তর্ক বিতর্ক হয়েছে। খায়রুলের বিচার দিছিল, খায়রুল বলছে যে সকালে ওর আম্মার সাথে কথা বলবে। এইটা শেফার সহ্য হয় নাই, ওর সাথে তর্কাতর্কি লেগে এই বাড়িতে চলে আসছে। খায়রুল ওর সাথে সাথে আসছিল শেফারে ফিরাই নেওয়ার জন্য, কিন্তু শেফা ওরে জুতা দিয়ে পিটাই দিতে চাইছে। মাও না ওর সাথে খুব খারাপ ব্যবহার করছে। জুতা দিয়া পিটাইতে চাইছে, কিন্তু পিটাই তো আর নাই। দরকার কি ছিল জানো? ওরে জুতা দিয়া পিটানো, এই কাঁঠাল গাছের লগে বাইদা ইচ্ছা মতন পিটানো দরকার ছিল। কত বড় সাহস আমার বোনের সাথে ঝগড়া করে কয়দিন পর পর। তুমিও মার কথায় তাল দিতেছো? তুমিও যদি এরকম করো, শেফার কথা কি একবার ভাবছো? শেফার জীবনটা কি হবে? তুমি আর মা যদি শেফাকে এইভাবে সাপোর্ট করো, সে তো আবার শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করার সাহস পাবে। আর তুমি আর মা যদি ওর একটু শাসন করে ওই বাড়িতে পাঠাও, শেফাও শ্বশুর বাড়িতে গিয়ে মনে মনে একটা ভয়ে থাকবে যে এখানে স্বামীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া লেগে বাপের বাড়িতে যাব। মা ভাইও তো আমাকে ঠেললে এই বাড়িতেই পাঠায় দেয়, বকাঝকা করে এই বাড়িতে পাঠায় দেয়, ওই বাড়িতে তো আমাকে রাখে না, এই ভয়টা পাবে। আরে বাবা রে বাবা, মার জলে না ভাবির জলে, কি জ্ঞানী জ্ঞানী কথা কয়। আপনি যদি মহিলা না হয়ে পুরুষ হইতেন, আপনার কাছে আমি মুরিদ হইতাম এত জ্ঞানী কথার জন্য। আপনার আমাদের বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নাই। তুই তোর কাজ করবি, এই বাড়িতে 3 বেলা রানবি আর আমাদেরকে খাওয়াবি। আমাদের কোনো পারিবারিক বিষয়ে তোর কোনো কথা নাই। আর খাইরুল যদি এই বাড়িতে নেক্সট টাইম আসে, আমারে জানাবি, ওরে বাটাম চালান দিবি। শোনো না, এই ওদের রাগ তেরামের জন্য মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কবে না আবার তালাকের কথা বইলা বসে। এ খাইরুল ভাই, শুনলাম ভাবি নাকি চলে গেছে? হ্যাঁ চলে গেছে, অনেক বুঝিয়ে আনার চেষ্টা করলাম কিন্তু আসলো না, বলে আসবে না। ভাই খলিল রে দিলেন না, এক ফাইল দিবেন নাকি খাইরুল ভাইরে? ফাইলটা দিব? ফাইল? কিসের ফাইল? হারবাল খলিলের বউ চলে গেল, কানু ডাক্তারের থেকে একটা ফাইল এনে দিছিলাম। এখন বউ আছে, পিটাইলে আর যায় না। আরে ভাই আমার এই ধরনের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমার মা আর আমার বউয়ের ভিতরে। আমার মাও একটু খিটখিটি মেজাজের,
আমার বউ একটু খিটখিটে মেজাজের, আর আমি বুঝতেছি না সমস্যাটা আমার মায়ের ভিতরে নাকি আমার বউয়ের ভিতরে। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, আপনার বয়স কত? এই 22 বছরের একটু বেশি। বিয়ে করছেন কয়দিন হইল? 3 বছর। তাইলে বুঝ জানেন আপনার বউ খারাপ নাকি আপনার মা? ভাই, যে গরু দুধ দেয় তার লাতি খাওয়া ভালো। আপনার এই গরু দুধ দেয় না, ওই এরা হেলাপ নাই, আপনি বউ তালাক দিয়ে দেন। ভাই, এই বউরে তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করব, কারণ সেই বউ যে আমার মায়ের সাথে ঝগড়া করবে না তার কোনো গ্যারান্টি আছে? আর দেখেন ভাই, আপনাদের সাথে আমার এত কথা বলার সময় নেই, আমার বাজারে মেলা কাজ আছে, আমার যাইতে হবে, আপনার থাকেন। তবে ভাই, ফাইলটা লাগলে জানায়েন কিন্তু। ফাইল বেচতে বলে 200 টাকা ধান্দা হইতো। চল টান দিয়ে আসি। কি রে, এইভাবে মন খারাপ করে বসে থাকবি? বৌমারে বুঝাই সুঝাই আনবি না? যা না বাবা, বৌমারে বুঝাই সুঝাই বাড়িতে নিয়ে আয়। মা, আমি তো আর কম চেষ্টা করলাম না, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে আসতে রাজি হচ্ছে না। ও আমার সাথে আসবে না তো আসবে না। আমি বলি কি মা, যদি তুমি গিয়ে একটু চেষ্টা করতে ওকে ফিরিয়ে নিয়ে আসার, আমার মনে হয় আসতো। তুমি একটু যাও না, ওকে ফিরিয়ে নিয়ে আসো। এই, আমি কি তোর বউর পায়ে ধরে আনবো? হ্যাঁ, আমি কি এমন বলছিলাম তোর বউরে? হ্যাঁ, একবার ধার দেখাই চলে গেল। মা, আমি সেটা কখন বললাম? আসলে ও তো ঠিকই বলেছে, যদি সংসারের কাজগুলো তোমরা দুজন মিলে করতে তাহলে তো আর ও ঝগড়া করতো না, তাই না? তাছাড়া আমারও অনেক দোষ আছে, আমি কখনোই ওর কোনো কথা শুনতে চাইনি, ওকে পাত্তা দিতে চাইনি, এজন্যই তো রাগটা বেশি করেছে। প্লিজ মা, তুমি যাও না ওর কাছে, আমি আশা করি যে তুমি গেলেও ফেরত আসবে। বাবারে, আমার তো বয়স হয়েছে, আমি যে কাজটা না পারি এই কাজটা বৌমারে কই, বৌমা তুমি এই কাজটা করে আসো। আর এর জন্য কি রাগ দেখাই চলে যাবে বাপের বাড়ি? দেখো মা, তুমি তো জানো ওর একটু রাগ বেশি, তাছাড়া সমাজে মানুষ কানাঘুষা করছে, বারবার আমার বউ চলে যাচ্ছে, মানুষ এটাও বলছে আমার নাকি শারীরিক সমস্যা আছে। দেখ বাবা, যে বউর জন্য তোর দুর্নাম হইতাছে এলাকায়, সেই বউ তুই ছেড়ে দে। ওর চেয়ে ভালো মাইয়া দেখা আমি তোর বিয়া দিই। মা, তুমি এসব কি বলছো? আমি ওকে ছেড়ে দেবো? ওকে ছেড়ে দিয়ে যদি আমি আরেকটা বিয়ে করি আর সেও যদি তোমার সাথে সেম ব্যাপারটাই করে? দেখ, মুরব্বীরা ঠিকই বলে, জাতের মেয়ে কালা ভালো আর নদীর জল ঘোলা ভালো। তুই ওরে ছেড়ে দে, আমি তোরে জাতের মেয়ে দেখে বিয়া দিব। দেখো মা, আমি ওকে ছাড়তে পারবো না, আমি যেটা বলছি তুমি সেটাই করো। তুমি একটু যাও ওর কাছে, গিয়ে ওকে বুঝিয়ে শুনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে গিয়া দেখি ওই জমিদার বেটি আসে কিনা। এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। পাগল ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। বিয়াই, মানে আমি বৌমারে নিতে আইছি। পোলা তো কয়েকবার আসলো, আপনারা তো দিলেন না, বৌমাও গেল না। শোনেন বিয়াই, পোলাপান মানুষ একটা ভুল করেই ফেলাইছে, এখন একটা মীমাংসা কইরা আমার সাথে পাঠাই দেন বৌমারে। বেআইন, আমি নিজেও তো চাই যে আপনার বৌমা আপনাদের বাড়িতে থাকুক, কিন্তু ওর মায়েরে কিছুতেই বুঝাইতে পারতেছি না, ওর মা মানতেছে না যে ওর মায়ারে আপনাদের বাড়িতে পাঠাইবো। বিয়াই, আপনি আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, চলেন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথাবার্তা বলি, রাস্তার মধ্যে না দাঁড়াইয়া। চলে যাই। আচ্ছা চলো। বসেন বেআইন। শেফা, মাহফুজ, তোর মায়ের নিয়ে আসতো একটু বাবা। আপনি আমাদের বাড়িতে আইছেন কেন? ও, আমার মেয়েরে মাইরে ধইরা তারাই দিছেন, তাতেও স্বাদ মেটে নাই, এখন আইছেন আমার তেল মাখানোর জন্য? বেয়ান, মাথা গরম করেন না, আমি আপনার বাড়িতে আসছি, আমার দুটো কথা শোনেন, তারপর না হয় কিছু কন। মামিমা, আপনি খুব সম্মানীয় ব্যক্তি, আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনার কাছ থেকে আমরা কোনো কিছু শুনতে চাই না। শুনতে না চাওয়ার কারণ হইতেছে আপনি এবং আপনার ছেলে আমার বোনের সাথে যা করছেন এটা কখনো মাইনে নেওয়ার মতো না। কি করছেন? আমার বোনটারে তিলে তিলে মাইরা ফেলছেন আপনারা, যখন তখন গায়ে হাত তুলছেন, বাড়ির সকল কাজ করাইছেন, মাইরাও আপনারা ক্ষান্ত হন নাই।
আপনারা ঘাটটা ধাক্কা দিয়ে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি আপনাকে সম্মানের সহিত বলতেছি, আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার বোনকে একটা মুহূর্তের জন্য আমি আপনাদের বাড়িতে পাঠাবো না। বাবা, ভুল আমি করি আর আমার ছেলেই করুক, এইরকম ভুল আর আমরা কোনো দিন করবো না। আমার বৌমারে একটু বুঝাই শুনে আমার সাথে পাঠাই দাও বাবা। এই ভুলটা আপনাদের আগেই বোঝা উচিত ছিল। আপনি যখন আপনার বাড়িতে আমার দিনের পর দিন রাতের পর রাত খাটাইছেন, তখন মনে ছিল না আপনি ভুল করতেছেন? আপনি যখন তখন আমার যে বকাঝকা করতেন, তখন মনে ছিল না আপনি ভুল করতেছেন? আপনার ছেলের কাছে যখন আমি নালিশ করতাম, আপনার ছেলে তো আমার কথা শোনার একটা বারের জন্য চেষ্টা করতো না, আমার দিক তাকায় দেখতো না। তাই এখন আমি আপনাদের বাড়িতে যাব না। আমি ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। বিয়াই, যখন আমার মাইয়া আমার বাড়িতে ছিল না, তখন তার শরীর দিয়ে তেল চুয়ে পড়তো। আর যেই আমার মাইয়া আপনাকে বাড়ি বউ হয়ে গেছে, তখন আমার মেয়ের সোনো ক্রিম যতই দেয় আর তেল চুয়াই পড়ে না। আমি বুঝতে পারি যে আমার মাইয়া আপনাকে বাড়িতে যায় কত অশান্তিতে থাকছে, কত খারাপ ভাবে আপনারা তারে রাখছেন। এই তুমি চুপ করো। বিআইন সাহেব যেহেতু ভুল বুঝতে পারছে, সে মায়ের নিতে আসছে। তুমি এত কথা না বইলা মায়ের বুঝাইয়া বিআইনের সাথে দিয়া দাও। তুমি চুপ থাকো। তুমি কি বুঝো? আমার মাইয়া যে কথাটা বলছে একদম ঠিক কথা বলছে। বেশি বাড়াবাড়ি করো না। ওই মহিলা আমার মায়ের উপর যেসব অত্যাচার করছে, নির্যাতন করছে, তারপরও কিভাবে বলো যে আমার মায়ের ওই বাড়ি যাইতে? আপনি কি এই বাড়ি থেকে যাবেন নাকি ঘর ধাক্কা দিয়ে বের করব? দাঁড়িয়ে আছেন কেন? বের হন। কিরে বাবা, তুই কই দেখতেছস? মা, আমি একটু তোমার বৌমাকে আনতে যাচ্ছি। কি কইলি? যে বউ আমারে অপমান করে ওই বাড়ি থেকে বাইর করে দিছে, তুই সেই বউ আনতে যাইতেছস? হ্যাঁ, আমারে কয় কি না আমি ডিভোর্স লেটার পাঠাই দিমু, আপনার পোলারে সই করে দিতে কইেন। সেই বউ আনবি তুই? হ্যাঁ, আমি বেঁচে থাকতে ওই বউ আমি এই বাড়িতে আনতে দিমু না। মা, ও ছোট মানুষ, হয়তো মানুষের কুপরামর্শ শুনে আমাকে ডিভোর্স দিতে চেয়েছে। যখন আমি ওর চোখের সামনে যাব, দেখবো আমাকে ডিভোর্স দেবে না, ও আমার সাথে ঠিক চলে আসবে। ওই মেয়ে যদি তোরে ভালোই বাসতো, তাইলে আমারে অপমান কইরা ওগো বাড়ি থেকে বাইর করে দিত না। আমার মনে হয় ওই মেয়ের অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। মা, তুমি ওকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবে না। আজকে আমার শেষ চেষ্টা, আমি ওর পায়ে ধরবো প্রয়োজনে, তবু ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবোই। মা, তুমি আজকে আর আমার বাধা দিও না, আমাকে যেতে দাও। বউ, বউ শোনো না আমার কথা, তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। তোমাকে বলছি না রাস্তায় আমার ডিস্টার্ব করবে না। হাত ধরছো কেন? ছাড়ো। দেখো, মা তো তোমার কাছে ভুল স্বীকার করছে। তাছাড়া আমিও তো বলছি যে মা তোমার সব কথা শুনে চলবে, তুমি যা বলবা মা তাই করবে। তাছাড়া মা তো তোমার কাছে আসছিল, তুমি মাকে ফিরিয়ে দিয়েছো। আজকে তুমি যদি আমার সাথে না যাও, তাহলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব না, তোমাকে নিয়েই আমি এখান থেকে যাব। যখন তোমাদের বাড়িতে আমি দিন রাত খাটছি, তোমার মা আমাকে যা না তাই বলে বকা শুনিয়েছে। সারা দিন পরে যখন তোমার কাছে একবার বলেছি যে তোমার মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করে, আমার অনেক কষ্ট হয়, সে আমার উপর নির্যাতন করে, আমার কথা তুমি তখন শুনছো? একটা বারের জন্য শোনার চেষ্টা করো। আর আজকে তুমি আমাকে বলছো আর আমি তোমার কথা শুনবো? সময়ের কালে তুমি আমার কথা শুনোনি, এখন আমার সময়, আমিও তোমার কথা শুনবো না। তাই ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবো না। সেবা, সেবা, তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মানছি যে আমার মা তোমার সাথে অপরাধ করছে, আমার মা ভুলও স্বীকার করছে। তুমি কেন ক্ষমা করতে পারছো না বলো সেবা, কেন? তোমার ভালোবাসার মূল্য এখন আমার কাছে নেই। যখন আমার ভালোবাসার মূল্য ছিল না, তখন তুমিও আমাকে অবহেলা করেছো। তোমার মায়ের কথা মতো তুমি চলেছো, আমার কথা শোনার চেষ্টা করোনি। তাই পাও ছেড়ে দাও, আশেপাশের লোকজন দেখছে, ডিভোর্স লেটারে সাইন করে দিও। ছাড় বলছি। না, তুমি আমার সাথে ফিরে না গেলে আমি তোমার পা ছাড়বো না। তুমি আমার সাথে ফিরে চলো আমাদের বাড়িতে, প্লিজ সেবা। বাসার আশেপাশের লোকজন আমাকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, পাওটা ছাড়ো বলছি। ছাড়ো। ফালতু।
বৌমা, শেষ পর্যন্ত তোমার শাশুড়ি মায়াডার তালাক না আনার জন্য গেলই। বাবা, অনেকে তো কাজে অফিসে তালাক দিতে যায়, গিয়ে আর তালাক হয় না, ফিরে চলে আসে। দোয়া করেন আপনার মেয়ের তালাকটাও যেন না হয়। হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই তোর বাপরে মিষ্টি দে, মিষ্টি মুখ করো। কোনো কিছু আর বাদ রাখি নাই, সব একবারে শেষ করে ফেলাই আইছি। 3 লাখ টাকা যে কাবিন ছিল, সে 3 লাখ টাকাও নিয়ে আইছি। মায়ের তালাক নেওয়া কইরা মিষ্টি নিয়ে আইছো না বিষ নিয়ে আইছো? এটা তুমি কেমন কথা কইতেছো? বিষ আনম কেন? আরে বিষ আইনা তোমার খাওয়ালে তোমরা তো মরে যাবে। আমি কেন যাই না শুনে বিষ আইনা খাওয়াই তোমাকে মাইরা ফেলাম? কও মা, বাবা যে কোন বিষয়ের কথা বলছে সেটা আপনি এখনো বুঝতে পারেন নাই, তবে ভবিষ্যতে বুঝবেন। এ বাড়িতে মেয়ে ডিভোর্স দিয়ে নিয়ে আসেন নাই, সবার গলার কাটা নিয়ে আসছেন। এই তুই কথা কস কেন? বেয়াদব, আমাদের পারিবারিক বিষয়ে আমরা কথা কইতেছি, তোর এই জায়গায় কোনো কথা নাই। তোর কাজ হইতেছে শুধু কাজ করবি আর আমাদের খাওয়াবি। আর আব্বা, তোমার এত টেনশন কিসের? আমারে বলো তো, তোমার কামাই খাইবো? হ্যাঁ, আমরা তোমার বাড়িতে থাকি, তোমার জায়গা জমির উপর আমরা থাকি, কিন্তু আমার বোন রে আমি কামাই করে খাওয়াবো, তোমার এত জলে কেন? আর পথের কথা কইতেছো না? আমার মা এই বাড়িতে আইছে, সে তো তোমার গলার কাটা হয়েই আছে, সে তো আমি বুঝতে পারতেছি। এই বাড়িতে খাইবো, দাইবো, কাপড় চোপড় করবো, এটা তো তোমার সহ্য হবে না। এই তোর বড় একটু ভালো করে বুঝা। শোন, এই বাড়ির মধ্যে মিলামিশা থাকবি, কাজ কাম করবি। আমার ছোট বোনরে কোনো খোটা দিবি না। আমার ছোট বোন, এটা আমার খুব আদরের। ওরে ওর জামাই বাড়ি অত্যাচার করছে, এই জন্য নিয়ে আসছি। আর শোন, এই যে মিষ্টি নিয়ে আসছি, এটা বাগাবাগি কইরা তোরা শ্বশুর আর ছেলের বউ খা। এই, আমরা তোকে মিষ্টি খাওয়ার জন্য বসে রইলি, তোরা 3 জন আমার চোখের সামনে থেকে এখন যা, যা কইতেছি। যাইতেছি, চল শেফ। কেউ ভাই, বউ গেছে বলে আর মজনু হয়ে গেছেন মনে হইতেছে। আগেই তো কইছিলাম এটা ফাইল খান, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, আপনাদের কতবার বলবো আমার শারীরিক কোনো সমস্যা নেই, তারপর আপনার ফাইল 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 কি শুরু করছেন? আপনারাই কইছিলেন বউরে তালাক দিতে, এখন বউরে যখনই তালাক দিলাম তখনই আপনারা আমার পুরুষত্ব নিয়ে কথা বলা শুরু করছেন। মানে আমি বুঝলাম না আপনারা চানটা কি? ভাই, আবার যদি বিয়ে করেন, আমার একটা ফাইল খাইয়ে তারপরে বিয়েটা করেন, তাহলে আর বউ যাবে না। চল। আরে এটা তো আজব মানুষ। এই যে নবাবের মাইয়া, সারাক্ষণ পায়ের উপর পা তুলে মোবাইল না টিপা আমার সাথে একটু সংসারে কাজকর্ম করলেও তো পারো। বুঝলাম না, আমি এখানে বসে আছি, এটা দেখে কি আপনার হিংসা হইতেছে না শরীরে জ্বলতেছে? কোনটা? দুইটাই। কারণ এই ঠাডা মারা রোদে আর গরমে এই পুরো সংসারের কাজ আমার একা হাতে করতে হয়। তুমি যদি একটু আমার হাতে হাতে কাজ করে দাও, তাহলে আমার তো একটু উপকার হয়, তাই না? তা না, গায়ে হাওয়া লাগায় বেড়াও আর সারাদিন বসে বসে খাও। এত অলস কিভাবে হয় একটা মানুষ? আহারে, আচ্ছা আমি যখন এই বাড়িতে ছিলাম না, তখন আপনার সাথে কাজ কে করছে? কোনো কাজের লোক তো ছিল না আপনার একটু হেল্প করে দেওয়ার জন্য। এখন যখন আমি এই বাড়িতে আইছি, একটু আরামে থাকতেছি, আপনার চোখে সেটা সহ্য হইতেছে না, তাই না? শরীরের মধ্যে বিড়বিড় করতেছে। শুনেন, আমারে কোনো কাজের অর্ডার দিবেন না, আমি কোনো কাজে হাত দিতে পারবো না। আপনার কাজ আপনি করবেন। এইসব কারণেই না জামার বাড়ি থেকে তালাক খায়া বাপের বাড়িতে এসে পড়ে রইছো। কেন, একটু কাজ করলে কি তোমার চামড়া পুড়া যাবো, গা কইসা যাবো? খাইতে তো কম খাইতেছো না, সারাটা দিন খালি খাই 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 করো। একটু আমার হাতে হাতে কাজ করলে কি সমস্যা তোমার? আপনার এত বড় সাহস, আপনি আমারে খোঁচা মেরে কথা বলতেছেন? হ্যাঁ, আমার স্বামীরে আমি ডিভোর্স দিছি, আমার এখানে ভাল লাগে না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার বাপের
বাড়ি খাওনা আমি খাই, আপনি বলার কে? হ্যাঁ, আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন, আমার সম্মান দিয়ে কথা কইবেন। আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে মার কাছে বিচার দিব। ফাইজলামি। যেমন মা তেমন ভাই, এই কারণে তালাক খাইছে, আবার বড় বড় কথা কয়। খুব শখ করে লেবুর ব্যবসা লইছিলাম আরতে, পুরাটা লস। পরে করে কইছি কেজি হিসাবে বেচালা, মাথাটা নষ্ট মা। মা, আমি কি তোমাকে ঘরের বোঝা হয়ে গেছি? তোমাকে বাড়ির অন্ন ধ্বংস করতেছি? আরে কি হয়েছে খুলে না বললে বুঝবো কেমনে? খুলে বল। তোমাদেরকে আর কি খুলে বলবো? তোমার গুণধর ছেলের বউ, তার কথার যন্ত্রণা আমি তো এবারে থাকতে পারতেছি না। সে তো আমার সহ্যই করতে পারতেছে না, কথায় কথায় আমারে খোঁচা মারে। আমি নাকি তোমাদের বাড়ির খাবার দাবার বেশি বেশি করে খাই, আমি আমার জামাইরে ছাইরা চলে আইছি। তোমার ছেলের বউ সে আমারে খাবার খোটা দেয়। আমি কেন আমার স্বামীর কাছে থেকে চলে আইছি, কেন ডিভোর্স দিছি, সেই কৈফিয়ত দিতে হইব কেন? আমিও বুঝতে পারি না মাহফুজ, এই ফকিন্নি মায়ের এত বড় সাহস হয় কোথা থেকে যে কথায় কথায় আমার মায়ের খাওয়ানোর কোটা দেয়, ডিভোর্স দেওয়ার কোটা দেয়? কেন ওর কাছে কি বেশি হয়েছে আমার মাইয়া? আমার কাছে তো বেশি হয় নাই। ওই যে কথায় আছে না, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। তা আমার মাইয়া এই বাড়িতে থাকবো, খাইবো, কি করব না করব, ওর এত মাথা ব্যথা কেন? তুই কিছু কইতে পারিস না? কইতে পারতাছি না মানে কি? শালি তোরে খাবার খোটা দিছে না? ওরে যদি আজকে বাটাম চালান আমি না দিছি না, পরে কইস মাথা এমনিতে গরম আছে। এই সর, এই সর। ঠিক হয়েছে, এইবার বুঝবে কত ধানে কত চাল। তোমার ছেলেরে তোমার পুতের বউ আঁচলের তলে বাইন্ধা রাখছে, দেখো উল্টাটাই ঘটবো। এই শালি, শালি যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না। এদিকে আয়। আরে চুল কি হইছে? চুল ছাড়ো, ছাড়ো না, ব্যথা পেতেছি তো। জি না, ছাড়ার জন্য তো আমি দৌড়ি নাই। আপনার কাছে কি মনে হয় আমি আপনার আদর করার জন্য চুলের মুঠিতে দৌড়ছি? কে লেগে ধরছো চুলে? এই শালি, তোরে কতদিন বলছি যে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবি না? তুই আরে খাবার খোটা দিছস কেন? খাওয়ার কথা কইতে না তো কি বলবো? তোমার বোনের সারাটা দিন পায়ের উপর পা তুলে খালি মোবাইল টিপে আর গায়ে হাওয়া লাগায় বেড়ায়। আমার হাতে হাতে একটু কাজ করলে কি সমস্যা হয় তোমার বোনের? চাপার মধ্যে চাপা চলে কি শালির? খালি চাপা চলতেই থাকে। আমার বোন এই বাড়িতে যা খুশি তা করব, তাতে তোর কি সমস্যা? তোরে আনছি এই বাড়িতে কাজ করার লাইগা, খাবি দাবি কাজ করবি, এর দূর হইছে তোর কাজ। আমার বোনরে নিয়ে তো চিন্তা করা তোর বিষয় না। চিন্তা করলে চাপাতে মানু। কেন কথা বলবো না? সারাটা দিনে তো তোমার মা কোনো কাজ কাম করে না, এনের কুড়াটা হেন নারে না, তোমার বোনও কোনো কাজ কাম করে না। ঠেকা কি আমার একলা? তোমার বোন বোন, আর আমি কারোর বোন না। তোমার বাবা মা তোমার বোনের জন্ম দিছে, আর আমার বাবা মা অনলাইনে অর্ডার করে আনছে আমারে। তোমার বোন একের ব্যস্তের বড়ি কথা, আর আমার দিয়ে সংসারে সব কাজ করো। তোমার হদের না গোষ্ঠীর কাজ আমি একলাতে করবো কে? তোমার যেহেতু এতই দরদ, ঠিক আছে তুমি তোমার সংসারে তোমার বোনরেই রাখো, আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। আমি তো তোরে ভালোবাসি, ভালোবাসি একটু রাগ ঝগড়া না থাকলে, একটু কেমিস্ট্রি না থাকলে এটা জমে না। আমার এত টাকা খাইবো কি? তুই খাবি, তোরে আমি যত্ন করে রাখবো এই বাড়িতে, তুই কোনো টেনশন করিস না। শোন জান পাখি আমার, এই গায়ে ধরবা না। তোমার টাকা উলো খাইবো। তুমি আমারে ভালোবাসো না ভালোভাবে ঠাসো, এটা আমার এতদিনে বোঝা হয়ে গেছে। আমি তোমার সংসার আর করবো না। বউ আমার, তোমার জন্য আমি একটা কাজের লোক নিয়োগ করব। সেই কাজের লোক তোমার সব কাজ করে দেবো। আর শেফারে আমি বলবো তোমার সাথে যেন কাজ করে। যাও ঘরে যাও। মনে থাকো যেন। শালার কি বিপদে আমি পড়লাম। বউয়ের কিছু বলা যায় না, বোনেরও কিছু বলা যায় না, কার মন রক্ষা করবো? আসলে মাইয়া মানুষের মন রক্ষা করাটাই কঠিন। এই কাজ করবো কেটা? আমিই করি। এই দাঁড়া, বোর কি বিচার করলি? মা, এটা তুমি কেমন কথা কইতেছো? কি বিচার করবো আমি? আমি কি আমার বউরে ধরে মারবো? আমি তোরে সব কিছু জিজ্ঞাসা করলাম, ও আমার সব বলছে। এই বাড়িতে কি কাজ অল্প? কত কাজ এই বাড়ির মধ্যে বলো তো? তোমরা সবাই ঘরের মধ্যে শুয়ে থাকো, ওর একা একা কাজ করতে হয়। ও কি একটা মেয়ে মানুষ না? তোমরা কি ওকে একটু সাহায্য করলে পারো না? ও পাঠাইলাম বিচার করার জন্য, উল্টা তুমি আমার কাছে বোর গুণকীর্তন গাইতেছো। হ্যাঁ, সব দোষ শেফার। আচ্ছা, শেফা কি এই বাড়ির বউ? শেফা এই বাড়ির মাইয়া, আর মাইয়ার সাথে বোর কোনোদিন তুলনা হয়? যদি কাজ করতে হয় তোর বউ করবো, শেফা করবো কেন? আর তাছাড়াও আমি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি, কোনোদিন এই বাড়ির কাজ কাম কিছু করছি? হ্যাঁ, আর কাজ যদি করতেই হয় আমি নিজের স্বইচ্ছায় করবো। তোমার বউ আমারে অর্ডার করার কে? বুঝলাম না, আমি কি তোমাদের শত্রু? তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? মানুষ তো মানুষের মানবতা দরদ থেকে হইলেও একটু কাজ করে।
আর এই বাড়ির মধ্যে একা একা একটা মেয়ে কাজ করে, তোমরা একবার ফিরাও তাকাও না, এটা তোমার ঠিক না। ওরে বাপ রে, এ তো দেখি জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। হ্যাঁ, কোথায় বউরে শাসন করব তা না করে ও বোর গুণকীর্তন। এই বোর আঁচল ধরা হয়ে গেছো? হ্যাঁ, 2 দিন যাইতে না যাইতে বোর আঁচল ধরা হয়ে গেছো। বোর নানান সুনাম, নানান কষ্ট তুমি বুঝে গেছো যে বউ এত কষ্ট করে, অত কষ্ট করে। আমরা কোনো কষ্ট করি না। শোনো বাবা, এই বাড়িতে বউ হয়ে আসার পর আমিও কষ্ট করছি। মা, ওই বউ তো সারাদিন ওর কানের মধ্যে কান পোড়া দিতেই থাকে। বউ যা কয় ওর কথা সারাছে এক সুর পরিমাণ চলে না। মারেও ভুলে গেছে, বোনেরও ভুলে গেছে। এখন ওর ইচ্ছা কি জানো? ওর বউরে একদম রাজার হালে রাখবো, তোমারে আর আমারে দাসী বানায় রাখবো। আর আমি তো আমার স্বামীর ছেড়ে চলে আইছি, এখন তো সুযোগ পাইছো, এখন জম্মের কাও কাও আর যত কাজে সব আমারে দিয়েই করো। আমি তো এখন তোমাদের ঘরের বোঝা, তাই তো? ওকে শোনো বাবা, বোর আসল ধরা হয়ে গেছো ভালো কথা, কিন্তু মনে রাখো বোর আসল ধরা হয়ে গেছে না, ওই আসলের তলার থেকে কিভাবে বাইর করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আসুক তোমার বাপ। কি হয়েছে বাড়িতে এত হট্টগোল কিসের? কি হয় নাই? আরে তোমার পোলা, হ্যাঁ তোমার পোলারে বললাম বউর একটু বিচার করতে, ওই বউ সারাক্ষণ শেফার পিছনে লাগে থাকে। শেফা কাজ করলো না কেন, সেটা এটা করলো কেন, শেফা ওইটা করলো কেন। কেন সেই বাড়ির বউ না, সেইটাই বাড়ি কাজকর্ম করবো, শেফা কেন করতে যাবো, সেইটা তোমার পোলারে বুঝাই কও। কি হয়েছে রে মাহফুজ? কি হইব আব্বা, এই বাড়ির মধ্যে একা একা একটা মেয়ে মানুষ কাজ করে, কেউ কিছু দেখেও না, ধরেও না, ছুঁয়েও না। তুমি আমি দুইজনের একজনও তো বাড়িতে থাকি না, 3টা মেয়ে মানুষ থাকে এই বাড়িতে। 3 জনের মধ্যে মা একটু অসুস্থ, ঠিক আছে বুঝলাম। শেফার কাজটা কি? ওর কি শুধু ঘরে কাজ? ও তো ওর ভাবির সাথে একটু গল্প করলেও পারে গিয়া, কিছুই করে না। মেয়েটা একা একা সারাদিন কাজ করে, এটা তো বাবা ঠিক না। এটা আমি মায়ের বুঝায় বলতে গেছি, মা আর শেফা 2 জন মিলা আমার ফাপড় শুরু করলো। মাহফুজের বউ তো খারাপ কিছু কয় নাই, ভালো কথাই তো কইছে। তোমার মাইয়া অতই বাড়ির মাইয়া, বউর সাথে একটু হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে না? শোনো, কাজ করা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হইতেছে ওই বৌমা আমার মায়েরে খাওয়ার খুঁটা দিছে, আবার তালাক নিয়ে যে চলে আসছে সেই খুঁটাটাও দিছে। ও এইসব খুঁটা দেওয়ার কে? হ্যাঁ, আর ও শেফার পিছনে কেন লাগবো? কাজ করলে ওই ফকিন্নির মাইয়া করবো, আমার মাইয়া এই বাড়িতে কোনো কাজ করবো না। আর আজকেই তোমার পোলা বোর আঁচল ধরা হয়ে গেছে, তুমি সেইটা দেখতেছো না? এই চুপ থাকো, মাইয়াটার তো তালাক খাওয়াই লইছো। জামাই বাড়ি থাকতে তো কোনো কাজ কাম করে নাই, এই বাড়ি আইসা থাকলে কাজ কাম করেই থাকতে হইব। এই মাহফুজ চল ঘরে চল। দুইটা হাড়ি পাতিল দিতে এত সময় লাগে? তাড়াতাড়ি হাড়ি পাতিলগুলো দিয়া এনে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিস। কি কইতেছো? তোমার কাপড় আমি ধুইতে যাবো কেন? আমার কিসের ঠায়া পড়ছে? নিজের কাপড় নিজে ধুয়ে নিতে পারো না? ভুইলা যাও না, তুমি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মাইয়া। যখন মন চাইবে তখন কাজ করব, যখন মন চাইবে না তখন কাজ করবো না। এইটা নিয়ে কোনো সময়ও আমার সাথে ঝামেলা করবা না। তুই যদি এই বাড়ির মেয়ে হস, আমিও এই বাড়ির ছেলের বউ। আমার স্বামীর টাকা এই সংসারটা চলে, তোর লজ্জা লাগে না? তুই জামাইরে ডিভোর্স দিয়া বাপ ভাইয়ের গাড়ে বসে বসে খাইতেছিস। দিন দিন দেখতেছি তোমার ব্যবহারের অবনতি হইতেছে, আমারও তো তুমি সহ্যই করতে পারো না। খালি যাইতেছো বাড়ির সব কাজগুলোর জন্য আমি একা একা করি। আচ্ছা, এটা তো তোমার কাপড়, তো আমার কাপড় না। তোমার কাপড় কোন দুঃখে আমি ধুইতে যাব? ও, তুই আমার কাপড় চোপড় ধুইতে পারবি না, তাহলে আমার হাতে রান্না করা খাবার খাস কিভাবে? তখন তোর লজ্জা লাগে না? শোন, তোরে আমি একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখ। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার সব কাজকর্ম কইরা আমার কথা মতো চলতে পারলে তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি, নয়তো এই বাড়ি থেকে তোরে বের করে দেবো। খোঁচা মাইরা কথা বললে আমি সহ্য করছি এতদিন, কিন্তু আমি আর সহ্য করবো না, কারণ তোমার আমারে খোঁচা মাইরা কথা বলার কোনো অধিকারই নাই। দাঁড়াও, তোমার শায়েস্তা কিভাবে করতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। আমি মারে ডাকতাছি। মা, ও মা, আব্বা। ফালতু মহিলা কোথাকার, মুহে মুহে তর্ক করছ না? কি হইছে? তোমার বৌমা সে কথায় কথায় আমারে মনে হয় কাজের লোকের মতো থ্রেট করে। আমি মনে হয় এই বাড়ির দাসী, সবার কাজ করে দিব। কেন এর কাপড় আমি কেন ধুইতে যাব? ওনার কাপড় উনি ধুয়ে নিতে পারে না? ওনারে বইলা দাও সাফ সাফ কইরা, উনি যেন আমার কাজের অর্ডার না করে। তোর ভাবি তো ঠিকই কথা বলছে, একটু কাজ কম করলে কি হাত পা ক্ষয় হয়ে যায়? ক্ষয় হয়ে যায় না তো? সে তো সংসারে দুনিয়ার কাজ করে, কই এত চেঁচামেচি তো করে না। একটু না বলছে করলেই তো পারোস, এত চেঁচামেচি করতেছস কেন? মা, তুমি এখন আমার সাথে পল্টে নিতেছো?
মা, আমি আমার শ্বশুর বাড়িতে কাজ করতাম দেখা তুমি আমারে কইছো শ্বশুর বাড়িতে বইয়ে বইয়ে কাজের লোকের মতো কাজ করিস কেন? স্বামীর ডিভোর্স দিয়ে চইলাই। তোমার কথা মতো আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি শুধুমাত্র কাজের ভয়ে। আর এখন তো তোমরাই আমারে দিয়ে কাজ করাইতেছো। এটা কিন্তু মা হইতে পারে না, এটা কিন্তু অন্যায়। আমি এইবারে কোনো কাজে হাত দিব না তো দিব না। এই বাড়ির কোনো কাজে যদি তুই হাত না দেস তাহলে এই বাড়িতেও তুই থাকতে পারবি না। মা, কত মেয়েরাই তো ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে চলে আসে, তাই বলে কি বাবা ভাইয়ের ঘরে বসে বসে খায়? অনেক মেয়েরাই তো আছে যে গার্মেন্টসে গিয়ে চাকরি করে। আপনার মেয়েকে গার্মেন্টসে চাকরি করতে পাঠাতে পারেন না? বাপ ভাইয়ের ঘরের উপরে বসে রাখছেন কেন? মা, তোমার সামনে ভাবি আমার এত বড় একটা কথা কইলো, আমারে গার্মেন্টসে চাকরি করতে যাইতে বলতেছে। বাবা, তুমি কি কিছু বলবা না? আমি কি সত্যি গার্মেন্টসে চাকরি করতে যাবো? আমি কি কমু? হ্যাঁ, তখন তো আমার কথা শুনলি না, তোর মার কথা শুই না জামাইটারে তালাক দিয়ে হাসতে হাসতে বাড়ি চলে আসলি। এখন যা গার্মেন্টসে গিয়ে চাকরি কর। আর বৌমা তো খারাপ কিছু বলে নাই। বৌমা যা বলছে একদম ঠিক কথা বলছে। যা গার্মেন্টসে যা কাজ কর। এত দিনে বুঝতে পারছি কেন তুই শাশুড়ির সাথে মিশা খাইতে পারস নাই। তুই এখানে থাকলে না জ্বালা যন্ত্রণা কোনো শেষ নাই।